বিভিন্ন রিয়েলিটি শোতে দেখি না যে সন্তানের বাবা মা স্টেজে এসে জাজদের সামনে বলেন যে খুব গর্ব অনুভব হয় যখন আমাকে কেউ বলে যে অমুকের বাবা যাচ্ছে, অমুকের মা যাচ্ছে, হ্যাঁ, অমুকের পিতামাতা যাচ্ছে, তখন খুব গর্ববোধে আনন্দে বুকটা ভরে ওঠে। মানে সন্তানের পরিচয় যখন বাবা মা পরিচিত হয় তখন বাবা মার আনন্দের সীমা থাকে না। ছোটবেলায় আমরা শুনতে পাই কি, অমুক শিক্ষকের ছেলে, অমুক ডাক্তারের মেয়ে, এরকম আমরা শুনতে পাই। পরবর্তীতে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন তারা নিজ গুণে সমাজে একটা পরিচয় তৈরি করে। তখন যখন বলে যে ইঞ্জিনিয়ার অমুকের বাবা, টিচার অমুকের মা, তাই না, ভালো ডান্সার নৃত্যশিল্পী এনার মা, হ্যাঁ, তারপরে ভালো গায়িকা, গায়িকার হচ্ছে তোমার বা গায়কের বাবা, এরকমভাবে যখন পরিচিতি লাভ করে বাবা মার, তখন কিন্তু গর্বের শেষ থাকে না, তাই না? সন্তানরা অতটা বোঝে না। হ্যাঁ, আমার বাবা তো জন্ম থেকেই দেখছে বা জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পারছে যে আমার বাবা এই কাজ করে বা আমার মা এই কাজ করে, তার জন্য আমাদেরকে সবাই এইভাবে চেনে। কিন্তু বাবা মা যখন চোখের সামনে ছেলে মেয়েদেরকে বড় হতে দেখে এবং ছেলে মেয়েদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখে এবং তাদের পরিচয়ে নিজেরা পরিচিতি পায় সমাজে, সেই পাওয়াটা কিন্তু বিশাল বড় পাওয়া। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে যেই কথাটা বললাম সেই কথাটা নিয়ে আজকে একটা দারুণ পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যাবাউট ম্যান্ডি। টিনাকে নিয়ে বলতে বলতে ম্যান্ডিকে ভুললে হবে না। ম্যান্ডি আমার প্রথম বহিন, হ্যাঁ, টিনা আমার দ্বিতীয় বহিন, হ্যাঁ। তো প্রথম বহিনের জায়গা সবসময় আলাদা জায়গাতেই রাখতে হবে। সে আমাকে দিদিভাই মানুক বা না মানুক তাতে আমার কিছু আসা যায় না, আমি তাকে বহিনের মর্যাদা দেবই দেব। বহিন, সব সময় তোমার ভালো চাই, আমি সব সময় তোমাকে ভালো পথে পরিচালনা করার দায়িত্ব আমি নিজের কাঁধে অযাচিতভাবে নিয়ে নিয়েছি। তুমি আমাকে দাও নি, আমি নিয়ে নিয়েছি, দিয়েছিলে কোনো এক সময়, কিন্তু সেই দায়িত্ব থেকে আমি এখনও নিজেকে, সেই চাকরি থেকে আমি নিজেকে এখনও বরখাস্ত করি নাই, আমি রেজিগনেশন লেটার দিই নাই। হু আর ইউ? তুমি আমাকে ছাঁটাই করার কিডা? তুমি কেউ না, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো যে ম্যান্ডি তড়ি ঘড়ি কইরা যেইটা হয় না সেইটারেও হওয়ায় দিতাছে, সেইটারে হওয়ায় দিয়া আমি করুম তোমাগো কি, তোমাগো 14 গোষ্ঠীর কি, আমার যেটা মনে চাইবে আমি সেটা করুম, কারণ আমার ব্যাংকে আছে মোটা টাকা। মুখ বুজ্জা আমার শ্বশুর মশাই পর্যন্ত এমন 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 বিধান দিতেছেন যার জোরে আমি 9কে শুধু 6 না, 9কে 90 কইরা দেখাইয়া দেব। তোমরা শুধু দেখবা আর বললে পরেই ঠাপা ঠাপ দেবো, একবারে মুখের উপরে ঘুষি এমন দেবো না, বাই কমেন্টের দ্বারা এমন ঘুষি মারবো না, যদি তোমাদের লজ্জা হয় তাহলে তোমরা আর কমেন্ট করবে না, যদি তোমরা নির্লজ্জ হও তাহলে আমার আবার এসে কমেন্ট করবা। আর এখন শুধু লাভ রিয়াক্ট না, দুমাদুম বোম ফেলে দেবো। দেখুন তোমরা নিতে পারো কিনা। তো সেই মানে কি বলবো, সিলসিলাটা এখনো চলছে, সিলসিলায়ে সমস্ত কিছু চলছে, অপমান করার সিলসিলা চলছে। তো আমরা দেখতে পেলাম যে বাড়িতে সত্যনারায়ণ পূজা দেবে। সত্যনারায়ণ পুজোতে কটা প্রাণী ছিল? ওদের বাড়িরই ওই কটা প্রাণী ছিল, তাও স্যান্ডিকে ঠিকঠাক মতন দেখাই যায়নি, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিল সেই কারণে ঠিকঠাক মতন স্যান্ডিকে দেখা যায়নি। তো যখন যাচ্ছে আর কি, ম্যান্ডি আর ম্যান্ডির শাশুড়ি মিলে যখন যাচ্ছে, ওদের ম্যান্ডির হাতে ওই কোড়ানি কাম বটি ছিল একটা, তো সেটা নিয়ে বলছে আজকে যদি আমাকে কেউ বলে এই বটি দেখে আমাকে কেউ কিচ্ছু বলতে আসবে না। ম্যান্ডি, ওই বটি ঠোঁটি নেওয়া লাগবে না, তোর থোবরাটা দেখেই না তোর সাথে কেউ যেচে কথা বলতে আসবে না বিনা কারণে। এই যে হাই হ্যালো কেমন আছো এরকম করে তোর সাথে কেউ কথা বলতে আসবে না। তা তোর ওই অস্ত্রের কোনো দরকার নেই, তোর সেফটির জন্য তোর থোবরাটাই কাফি। তোর মতন এরকম বদচলন মহিলার সঙ্গে কেউ যেচে পড়ে কথা বলে নিজের মান সম্মান কিন্তু নষ্ট করতে আসবে না। সো ডোন্ট ওয়ারি, তুই নিজের রক্ষা কবচ, নিজের ক্যারেক্টার দিয়েই তুই নিজের রক্ষা কবচ তৈরি করে নিয়েছিস, ঠিক আছে? আন্ডি শান্ডি লোক ছাড়া কোনো কি বলবো, যাদের মান সম্মান আছে তারা কিন্তু তোর সাথে দেখাও করবে না, মিশবেও না। ওই যাদের চ্যানেলের স্বার্থ আছে তারা মিশবে, আর ওই আন্ডি শান্ডি লোকেরা মিশবে বা তোর সাথে কথা বলতে আসবে, বুঝতে পারলি তো? আচ্ছা, এইবার চলে গেল, ওই বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর পুজো দিচ্ছে,
লাড্ডু, নিমকি, গজা এইসব আনতে ভোলেনি। কি আনতে ভুলেছে? আম্রপল্লব জোগাড় করতে ভুলেছে। মঙ্গল ঘট যে প্রতিষ্ঠিত করবে তার জন্য যে মাটি লাগবে সেই মাটি আনতে ভুলে গেছে, অন্যের কাছ থেকে চেয়ে সেই মাটি নিচ্ছে, ঠিক আছে? তারপরে আমের পল্লব সেটাও চেয়ে নিচ্ছে। গামছা, একটা পুজোতে, একটা পুজো করতে গেলে গামছা মাস্ট। যদি আমরা ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে চাই, গামছা মাস্ট। আমি প্রত্যেকটা পুজোতে দেখেছি, সেই কারণে বললাম মাস্ট, ঠিক আছে? এবার অনেক অনেক পুজো হতে পারে, তোমরা দেখতে পারো যেখানে গামছা লাগে না। তো আমি যেগুলো দেখেছি তাতে গামছা মাস্ট ছিল। তো পুজোর এই যে ওর শ্বশুর নাকি, ম্যান্ডির শ্বশুর নাকি ফর্দ দিয়েছে, সেই ফর্দতে গামছা ছিল না। ফর্দটা তো সঙ্গে করে নিয়ে গেছিলি বাজার করতে, তা সেই ফর্দতে কি গামছা ছিল না? গামছার বদলে নতুন বালিশের কাভার দিয়ে তারপরে ওই যে নারায়ণ যে শিলা হয় সেই শিলা মুছছে। বামুন বাড়ির বউ মাঝে মধ্যে সিগারেট খায়। বামুন বাড়ির বউ মাঝে মধ্যে এইটুকু খেলা কি নেশা হয়? হ্যাঁ, বামুন বাড়ির বউ সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আমি লাইভে এসেছি, হ্যাঁ, এরকমভাবে নিজেকে প্রদর্শন করে বামুন বাড়ির বউ, ঠিক আছে? তো তার জন্য তো এটা বড্ড স্বাভাবিক। গামছার বদলে বালিশের ওয়ার, হ্যাঁ, আমের পল্লব লোকের কাছ থেকে চাইয়া আনা, তারপরে মাটির দলা বানানোর জন্য তোমার লোকের কাছ থেকে মাটি ধার নেওয়া, ঠিক আছে? এইগুলো হচ্ছে। তারপরে কি বলছে শোনো, বলছে আমি শাশুড়ির কাছ থেকে শিখছি, একটু একটু করে দেখছি আর শিখছি কি করে কি করতে হয়। হ্যালো, তোর কি এই সদ্য তোর শ্বশুরবাড়িটা ব্রাহ্মণ পরিবারে রূপান্তরিত হয়েছে? না তো, তোর শ্বশুরবাড়িটা তো জন্মসূত্রেই মনে হয় ব্রাহ্মণ পরিবার। আর তোর বিয়ে সদ্য হয়েছে? না, তোর তো বিয়ে হয়েছে 12 বছর। তাহলে এই 12 বছরে তুই তোদের পুজোর কোনো নিয়মকানুন জানিস না? কোনো নিয়মকানুনই জানিস না? কি করেছিস এই 12 বছর ধরে? এই 12 বছর ধরে ওই পরিবারে থেকে তুই কি করেছিস? হ্যাঁ, শুধু পরকীয়া ছাড়া আর কিছুই তো করিসনি। তোমরা দেখেছো কথাটা যখন বলছে আমি হাসছি, শুধু ওর ভিডিও দেখে আমি হাসি শুধু, আর কিছুই না। আর রসদ জোগাড় করি নিজের। যার কিনা ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছে, সে 12 বছর ধরে বিয়ে হয়েছে, সে পুজোর নিয়মকানুন এখনো শিখছে। তুমি শেখো, পুজোর নিয়মকানুন তোমাকে 12 বছর পরেও তুমি শিখছো সেটা বলতে হচ্ছে। অথচ মায়ের পেট থেকে পড়ে যেই তুমি বুঝতে পেরেছো আমার জ্ঞান গম্যি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রেম করা শুরু করে দিয়েছো। বলি কি, সেটা তোমাকে কে করতে শিখিয়েছে? তোমার মা। তোমার মাকে দেখে তুমি এরকমভাবে ছোট্ট বয়স থেকে প্রেম করতে শুরু করেছো। ভাবো, 18 বছর বয়সে, হ্যাঁ 17 না 18 বছর বয়সে বিয়ে করেছে। হ্যাঁ, ওর তখন বয়স হয়েছিল 18 বছর বয়সে বিয়ে করেছে, 18, হ্যাঁ সামথিং এরকম বছর বয়সেই বিয়ে করেছিল। তখনও স্যান্ডি আন্ডারেজ ছিল, ঠিক আছে? তো সেই সময় বিয়ে করেছে। তো তার আগে 5খানা সম্পর্ক করেছিল, মানে 5 জনের সঙ্গে প্রেম করেছিল। 5 নম্বর চলাটা, 5 নম্বর যার সঙ্গে প্রেম ছিল, সে যখনই লাতটা মারলো তখনই স্যান্ডের গলায় দপাস করে ঝুলে পড়লো, ঠিক আছে? ওই লাত খাওয়ার পরেই স্যান্ডির কাছে গিয়ে ঝুলে পড়ে। তা ভাবো 5খানা প্রেম কত বছর ধরে করেছে। একজনের সঙ্গে কম করে 6-7 মাস তো অন্তত ছিলই, তাই না? নতবা যার সঙ্গে লাস্ট 4 বছর প্রেম করেছে, যার সাথে লাস্ট 4 বছর প্রেম করেছে, তাহলে তার আগে আরও 4টে প্রেম করেছে। তাহলে কত বছর বয়স থেকে প্রেম করা শুরু করেছে মালটা? সত্যি সত্যি সত্যি। তো এই মালটা তো স্যান্ডি বলছি, ম্যান্ডি তো শুধুমাত্র প্রেম করা ছাড়া আর কোনো কিছুই জানে না। সেই কারণে আর বিয়ের পরে 4টে পরকীয়া। তাহলে এত কিছু করতে গিয়ে ভাই পুজোর নিয়মকানুন শেখার সময় কি আছে ম্যান্ডির কাছে? সময় নেই তো। সেই কারণের জন্য পুজোর নিয়মকানুনটা এই লাত খাওয়ার পরে এখন শিখছে। যখন চোখ খোলো তখনই সকাল। তো ম্যান্ডি এখন চোখ খুলছে, এখনই ম্যান্ডির সকাল, এখনই সব কিছু শিখছে। শেখ ম্যান্ডি, ভালো জিনিস শেখার কোনো বয়স হয় না, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? তা তুই শিখতে থাক। মাঝে মধ্যে ওই যে জ্ঞান মারাস তখনই এই সমস্ত কথাগুলি বেরোয়, বুঝতে পারলি তো? আচ্ছা, এই তো গেল পুজোর হওয়া পর্যন্ত ঘটনা। এইবার আসি পুজোর সময়। আমি দেখেছি আমাদের পাড়ায় সত্যনারায়ণ পূজা হলে প্রত্যেক বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবে, আশেপাশের পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে আসবে। নিমন্ত্রণ করে আসবে। তারপরে পুজোর সময় সবাই আসবে, সবাইকে ওই যে আগে কিসে করে দেওয়া হতো জানি না, এখন দেখি ওই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় না, সেই গ্লাসগুলোর মধ্যে সিন্নি দেওয়া হয়, সিন্নির মধ্যে ফল প্রসাদ সমস্ত কিছু দেওয়া হয়। ওদের বাড়িতে ওরা কয়েকটা প্রাণী ছাড়া আর কেউ নাই, আর কেউ আসে নাই। সবচেয়ে বড় কথা, যে মাটির দলা বানানোর জন্য মাটি গুলি দিল সেও আসে নাই।
হ্যাঁ রে, কিরকম পূজা করিস? তোকে কি কেউ দেখতে পারে না? হুম, তোদেরকে কেউ দেখতে পারে না? দেখেছিস তো আমি কি বলেছি? তোর নিজের আত্মরক্ষা করার জন্য ওই দাওয়ের প্রয়োজন হবে না, মানে ওই যে বটি দা ওই সমস্ত প্রয়োজন হবে না। তোর নিজের ক্যারেক্টারটা সোশ্যাল মিডিয়াতে, তোর যেই ইমেজ সেটা কাফি মানুষকে তোর কাছ থেকে দূরে রাখবে। দেখ, তোদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হলো, কেউ আসলো না, কেউ আসলো না। মানুষের বাড়িতে পুজো হলে পরে না, এরকম ব্রাহ্মণ টামন দিয়ে পুজো করালে পরে 4-5টা মানুষ অন্তত আসে। তোদের বাড়িতে তো একটা মাছিও পড়লো না। হ্যাঁ, কিরম পুজো করলি, কিরকম সম্পর্ক আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে, কিরকম সম্পর্ক? তো বাবার যখন শ্রাদ্ধানুষ্ঠান করলি, খাওয়া দাওয়ার ওখানেও বেশ লোক আসেনি, সব খাবার তোদের বেঁচে গেছে। হ্যাঁ, স্যান্ডি তো ওই দিকটা ঘুরিয়ে আনছিল, লজ্জায় দেখাতে পারছিল না, কেউ আসেনি। তোদের পরিবারটার, তোদের পাড়াতে এতটাই ইমেজ হাই যে তোদের সঙ্গে না কেউ কথাই বলতে চায় না, কেউ তোদের সঙ্গে মিশতেও চায় না। তোদের সঙ্গে কেউ মিশছে, সেটা যদি পাড়ার লোক দেখে ফেলে বা অন্য কেউ দেখে ফেলে, তাদের প্রেস্টিজ হাম্পার হবে। এই কারণে তোদের বাড়িতে পুজোতে কেউ আসেও নি। বেশ ভালো কথা, তুই কি বললি যে পাড়া প্রতিবেশীদেরকে দেব, কোথায় সেটা তো আমাদেরকে দেখালি না যে তুই দিতে যাচ্ছিস। বাবাকে চিতায় তুলে দেখাচ্ছিস, অথচ প্রসাদ বিতরণ করার জন্য প্রসাদ যে সাজাচ্ছিস, যে বাড়ি বাড়িতে দিবি, সেইটুকুও আমাদেরকে দেখালি না। হ্যাঁ, দিতে গেছিলিস? আদৌ দিতে গেছিলিস? হুম, দিতে যাসনি, দিতে যাসনি। কারণ কাদের বাড়িতে যাবি? বলে এসেছিস তোদের সঙ্গে কারো সম্পর্ক নেই। হ্যাঁ, তোর বাবা মারা গেছিল, ওই কটা মানুষও আসেনি। একজন মারা গেলে পাড়া প্রতিবেশী এসে হাজির হয় কত লোক। দেখেছিলাম যখন তোর বাবার পায়ে তুই আলতা টালতা মাখাচ্ছিলিস, তখন দেখেছিলাম কেউ আসেনি, কেউ না। ওই কয়েকজন যাদেরকে আমরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দেখি, ওই কয়েকজন বাদ দিয়ে আর কেউ আসেনি। এই হচ্ছে তোর আসল ইমেজ। যারা তোর কাছে যায়, দৌড়ে দৌড়ে যায়, তারা নিজেদের চ্যানেলের স্বার্থে যায়। এছাড়া কিন্তু আর কিচ্ছু না। তোর শ্বশুরবাড়ির লোকজন শুধুমাত্র তোর টাকার দমে তোর কাছে হত্যে দিয়ে পড়ে থাকে, কারণ জানে তাদের ছেলেটা অকর্মার ঢেকি, করে খাওয়ার মতন ক্ষমতা ওর নেই। এই কারণে তোকে তেলায়। বুঝতে পেরেছিস? ওইসব পুণ্য ঠুণ্য ওইসব কিচ্ছু না। তারা জানে তাদের ছেলেটা একটা আলসে কুড়ে, সেই কারণে তোকে তেল দিয়ে রাখে, নতবা তো আর উপায় নেই। তাছাড়াও একটা নাতনি রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, এইসবের দিক থেকে তুই বেঁচে গেলি। বুঝতে পারলি? আচ্ছা, ওই বাড়িতে এত জায়গা বন্ধুরা, দরজাটা খুলতেই খাট, দরজা খুলেই, তারপরে আবার কুইন সাইজের বেড লাগাইছে, দরজাটা খুলেই খাট, আয়না লাগানোর জায়গা নাই, পূজা দেওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, ঘোরার জায়গা নাই, এমনই জায়গার অভাব, মাথায় গুতা খাইয়া মাথা ফুলাইয়া ফেলাইছে। আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছিল তুই যে মাথায় গুতা খেয়ে একটা ডিমের মতন বানায় ফেলাইছিস মাথার মধ্যে, সেটা দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল পুরো স্পষ্ট। বলছে কি, পরে ভলিনি স্প্রে লাগাবো, অকর্মা কি বলবো, ওটাকে কি বলে, জ্ঞানদা, ভলিনি স্প্রে না, কোথাও লাগলে পরে ফুলে গেলে সেখানে ইনস্ট্যান্ট বরফ লাগাতে হয়, বরফ দিয়ে ডলতে হয়। এইটুকুও জানিস না? এইটুকুও জানিস না? না, বাড়িতে এসে এত ফিল্টার মেরেছিস ফোনে, তারপরেও তোর ঠোঁট দুটো কালো, কি কালো কি কালো। আর ওই যে হুক্কুর হুক্কুর কাশি, ওইটা ঠান্ডা প্লাস স্মোকিংয়ের ফল। এত স্মোক করেছিস, এত স্মোক করেছিস, তোর ফুসফুসে কিছু একটা হয়েছে। ইমিডিয়েট এই কাশির জন্য ডাক্তার দেখা, দেখবি তোকে বলবে যে স্মোক করা বন্ধ করুন, স্মোক করা বন্ধ করুন, এটা তোকে বলে দেবে। একেতে তো এই তোর কাশি হয়েছে, তা সত্ত্বেও তুই কুল খেয়েছিস, ঠিক আছে, তারপরে নিচে শুচ্ছিস, তোর এত বিঘাট যে তোর ওখানেই শুতে হবে, ওখানেই থাকতে হবে। বলছে কালকে এসে থাকবো, আজকেই থাকতাম, যেহেতু ওই যে শিবরাত্রি রয়েছে তাই। ওখানে থাকার জন্য মানে ও মরে যাচ্ছে, ওই বাড়িতে থাকার জন্য মরে যাচ্ছে। কেন রে, নতুন নতুন ফিলিংস? ওই বাড়িতে কিছু ঘটিয়ে রেখেছিলিস, তাই না রে? ওই বাড়িটার মধ্যে কিছু স্মৃতি নিশ্চয়ই রয়েছে, নতবা তুই এত হাঁসফাঁস কেন করছিস ওই বাড়িতে থাকার জন্য? যখন ওখানে ছিলিস কিছু তো কাণ্ড ঘটিয়েছিলিস, যার জন্য তোর ওই বাড়িতে থাকার জন্য এত নেশা চাগর দিয়ে উঠেছে। নতবা মানুষের যার নিজের বাড়ি হয় সে রয়ে শোয়ে করে, সে রয়ে শোয়ে না, আমারই তো বাড়ি, আমি যাব থাকবো, তার জন্য আগে ভাগে খাট পাঠিয়ে দিয়ে নিজে অনাথের মতো নিচে শুয়ে থাকবো, ফুটপাতে যেরকম শুয়ে থাকে, এরকমটা করার তো কোনো কারণ দেখি না। কি বলো বন্ধুরা? এর পেছনে গভীর একটা কারণ রয়েছে না? কি গন্ধ পাচ্ছ তো? আমি তো বহু আগের থেকে গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই বাড়িতে এমন কোনো স্মৃতি বিজড়িত রয়েছে যার জন্য থাকতে পারছে না, ওখানে গিয়ে থাকবে,
ওটা স্মৃতি রোমন্থন করবে আর ওখানে গিয়ে সেই ফিল নেবে, বুঝতে পারলে তো? তো এই কারণের জন্যই এত তড়িঘড়ি। আসলো। আমি ময়দা দিয়ে লুচি বানাতে সবসময় আমি দেখেছি তেল ইউজ করে বেলতে। ম্যান্ডিকে দেখলাম ময়দা ইউজ করেই বেলছে, খুব ভালো হয়েছে। তবে ওগুলো লুচি না, ওগুলো রুটি সাইজের লুচি হয়ে গেছে। লুচি অত বড় হয় না তো, কি বলো? আচ্ছা, যাই হোক, ছোট করছে বড় করছে সেটা ওদের ব্যাপার, ওরা খাবে। কিন্তু এই যে কড়াইয়ের যে চেহারা, সেই কড়াইয়ের চেহারা দেখে কই তোমাদের মুখ থেকে তো একটাও বাণী আসে না যে তোর বাসনপত্র দেখলে গা ঘিন ঘিন করে, ন্যাস্টি ফিল আসে। তোমরা তো বলো না, তোমরা সমস্ত নোংরা আমার বাসনে দেখতে পাও, তাই না? আমার বটি দেখছো ঝকঝক করে, আমার কড়াই দেখছো ঝকঝক করে, আমার বাসন হাঁড়ি কড়াই দেখছো ঝকঝক করে। একটা কাপের ডান্ডার মধ্যে একটুখানি নোংরা দেখছো, সেই নিয়ে তোমাকে গা ঘিন ঘিন করে। আর এই আবালগুলির বাসনপত্রগুলি দেখছো স্যাবরা সুব্রা বেকা সেকা, একেবারে কাইল্লা কুষ্টি হয়ে রয়েছে, দেখলে ঘৃণা করে। হ্যাঁ, সেই বেলায় তো তোমাদের মুখ থেকে একটাও কিছু বাণী বেরোয় না, তাই না? বেরোবে না তো, বেরোবে না। আচ্ছা, এইবার আসি প্রথমে যেই আমি কথাটা বলেছিলাম যে সন্তানের পরিচিতিতে যদি বাবা মা পরিচিতি লাভ করে, সেইটা দারুণ ব্যাপার। এইটা একটা কমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। তো চলো সরাসরি এখন কমেন্ট বক্সে চলে যাই। পরবো বললাম, আর ড্রেস চেঞ্জ হয়ে গেল না? ড্রেস চেঞ্জ হয়নি, নাইটি সেইটাই আছে, উপরে শুধু কার্ডিগানটা গায়ে দিয়ে নিয়েছি। আগের পার্টটুকু যখন করলাম তখন ওই 9:30 মতন, না হ্যাঁ 10টা মতন বাজে, 10টা 15 মতন বাজে। আর এখন বাজে রাত 11টা 20। হ্যাঁ, যখন টাইম পাই তখন ভিডিও করি, সাথে সংসারের কাজও করি। ম্যান্ডির মতন না যে ভিডিওতে ভয়েস ওভার দিতে তার খুব কষ্ট হয়, খুব কষ্ট করে ভয়েস ওভার দেয়, বুঝতে পারলে তো? যদি প্রয়োজনের অতিরিক্ত বিনা যোগ্যতায় যদি মানুষ অনেক কিছু পেয়ে যায় না, তখন তার কাজ করতে গেলে না অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো যাই হোক, কমেন্ট নিয়ে আমি তোমাদেরকে বলবো বলেছি, তো চলে যাই কমেন্ট বক্সে। বেশিরভাগ কমেন্ট নিয়ে নিই, কারণ একটা বিষয়ের উপরেই বেশিরভাগ কমেন্ট ছিল। তো চলো শুরু করি। শিবরাত্রি করে এখন সতী সাবিত্রী সাজছে। 2 দিন আগে 5 জনের সঙ্গে নোংরামো করে দ্রৌপদী ছিল। দ্রৌপদী কখনো নোংরামি করেনি, এই জিনিসটা আমার ভালো লাগলো না। দ্রৌপদীর নাম নেওয়া হয়েছে এখানে, মহাভারতের একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে। দ্রৌপদী কিন্তু স্বইচ্ছায় 5 জনের সঙ্গে সম্পর্ক রাখেনি, বাধ্য হয়েছে, ঠিক আছে? আশা করছি এটা তোমাদের সবার জানা আছে। ম্যান্ডির সঙ্গে দ্রৌপদীকে যদি কেউ তুলনা করে তাহলে দ্রৌপদীর অপমান করা হবে। যেমন মা ড্যাশ ছিল, তেমনি এই ঢেমনি ড্যাশ হয়েছে। তেমন তার ছোট, আচ্ছা বাচ্চা মেয়েটাকে নিয়ে বলেছে, রক্ত কথা বলে, বাচ্চা মেয়েটাকে নিয়ে এই ধরনের কথা বলাটা আমার পছন্দ হলো না, জঘন্য লাগলো। এই কমেন্টটা যে করেছে তাকে, তার চিন্তাভাবনাকে আমি ধিক্কার জানাই যে ওইটুকু বাচ্চা মেয়েকে নিয়ে এই ধরনের কথা বলেছে। বাচ্চা মেয়েটা যে মায়ের জন্য সাফার করবে এটা আমরা সবাই জানি। আর কিন্তু বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবসময় কামনা করি। বাচ্চা মেয়েটার মধ্যে যেন ম্যান্ডির কোনো গুণাবলী না ঢোকে, শুধুমাত্র প্রফেশনের জন্য ম্যান্ডি যা করে দেখিয়েছে সেই রকম কোনো গুণাবলী যেন ম্যান্ডির মেয়ের মধ্যে না ঢোকে, এটা সর্বান্তকরণ ঠাকুরের কাছে প্রার্থনা করব। মেয়েটার কোনো ক্ষতি চাই না। এই কমেন্টের এই লাস্ট লাইনটুকু যদি আমি দেখতাম তাহলে এই কমেন্ট আমি পিক আপ করতাম না। মানে ভগবানের দিব্যি দিয়ে বলছি, লাস্ট লাইনটা যেটা ওকে নিয়ে বলেছে, ওর মাকে নিয়ে বলেছে, সেই পর্যন্ত ঠিক ছিল। তাও আমি ড্যাশ বলে উচ্চারণ করছি, ওই ভাষাটা আমি এখানে উচ্চারণ করছি না। বাট ওর মেয়েকে বলা হয়েছে সেটা যদি আমি আগে দেখতাম এই কমেন্টটা আমি তুলতাম না। তো ও এখানটায় যে কমেন্টটা করেছে, রিপ্লাইটা করেছে ম্যান্ডি, রতনে রতন চেনে, আপনি তাই আমাকে চিনতে পেরেছেন। সত্যি কথা বলার সাহস না থাকলে বলবেন না, মিথ্যে কথা যখন বলতে হবে তখন 5 কেন 50ও বলা যায় না। ম্যান্ডি, তুই যে তোর 5 জনের সঙ্গে তোর বিয়ের পরেই সম্পর্ক ছিল, সেটা কিন্তু তোর বর নিজের মুখে বলেছে। আমরা কেউ কিন্তু আগে ভাগে গিয়ে জানতে চাইনি, বা আমরা মিথ্যে কথাও কেউ বলছি না। যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তোর বর বলেছে, সেটা তোর বরকে বলতিস। যে 5 জন কেন বলছো, 50 জন বলো। সেদিন তো ফ্রিজের পাশে মুখ নিচু করে দাঁড়িয়েছিলিস, মুখ চুপ করে দাঁড়িয়েছিলিস, সেদিন তো তোর বলার কিছু ক্ষমতা হয়নি। তোর নিজের হাজব্যান্ড যখন তোর চরিত্র সম্পর্কে কথাগুলো বলছিল তখন তো তাকে বলার সাহস হয়নি তোর। ভিউয়ার্সদেরকে বলছিস, যাকে তুই বলেছিস তোর মেয়েকে নিয়ে বলার জন্য, তাকে যদি তুই 2টো খিস্তিও মারতিস তাহলেও আজকে ঠিক ছিল। এই ব্যক্তিকে যদি তুই 2টো খিস্তিও মারতিস তাহলেও ঠিক ছিল, যে তোর মেয়েকে এই নোংরা ভাষা বলেছে। আমি হলে অন্তত মেরে দিতাম। তো যাই হোক,
আরেকজন লিখেছে তোমার বর তো বলেছে 5 জনের কথা। হ্যাঁ, ওর বর বলেছে 5 জনের কথা, তারপরে বলেছে আর বিয়ের আগে তো কত 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 এরকম করে বলেছে। ওর মনে হয় সেটা মনে নেই। নেক্সট, আচ্ছা তোমার বাবার অন্তিম কাজ, মুখাগ্নি এসব করার পর তুমি এবার পুজো এইসবও অংশগ্রহণ করছে, পুরোহিত মশাই কিছু নিয়ম বারণ দেননি তোমায়? জিজ্ঞাসা করলাম, মানে আস্ক করলাম, কারণ আমারও বাবা মারা গেছেন এই বছর, আমরা 2 বোন কাজ করেছি, তাই পুরোহিত মশাই এসব বারণ করেছেন আমাদের 2 বোনকে। তো ম্যান্ডি তার কমেন্ট করেছে, বিবাহিতাদের নিয়ম 4 দিনে সব কমপ্লিট, আমাদের এখানকার ব্রাহ্মণ এটাই বিধান দেন। যিনি কমেন্ট করেছিলেন, কি মশা গো, তিনি আবার রিপ্লাই করেছে, আমরা 2 বোন বিবাহিত, কি জানি বাবা আমাদের এমন নিয়ম দিলেন কেন, এনিওয়ে ভালো থেকো। আমিও শুনেছি যে মুখাগ্নি করে তার নিয়ম কানুনটা একটু বেশিই মানতে হয়, কারণ আমার ঠাকুরদা যখন মারা গেছিল, আমার বাবা বড় সন্তান, বাবা মুখাগ্নি করেছিল, আমার বাবাকে বেশি মানতে হয়েছিল। ঠিক আছে, তো এখানে ম্যান্ডি যেহেতু একমাত্র সন্তান, সেই মুখাগ্নি করেছে, তার 1 বছর মানাটা আমার মনে হয় উচিত ছিল, কারণ এই যে দেখো কত মেয়েরা যারা কিনা মুখাগ্নি করেছে তারা নিজেরা এসে বলছে। নেক্সট, উল্টো পাল্টা ব্রাহ্মণ, কোন জাতের ব্রাহ্মণ বুঝি না, কোন জাতের ব্রাহ্মণ? তার উত্তরে ম্যান্ডি লিখেছে, দেখো এই জাতের ব্রাহ্মণ বুঝতে গেলে আপনাকে আরো 100 বার মরে জন্ম নিতে হবে। আমার মনে হয় 100 বার কাফি না। তোদের মতন তুই যেই ব্রাহ্মণ পরিবারের বউ, সেই রকম ব্রাহ্মণ পরিবারকে বুঝতে গেলে কি 100 বারে কাফি না। আমার মনে হয় মানুষ হয়ে জন্ম নিলে সে আর বুঝবেই না, সে যতবারই জন্ম নিক না কেন, হয়তো অন্য কোনো ভাষায় যারা বোঝে তারা বুঝতে পারবে তোদের বাড়িতে কি নিয়ম কানুন হচ্ছে। ঠিক আছে, নেক্সট, তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব না, চরণামৃত এরকম সত্যি কেউ খায় না। আবার কোনো ব্লগারকে দেখিনি মাতাল সেজে লাইভে এসে মাতলামি করতে, সেটাও তুমিই পারো, হ্যাটস অফ, তোমার দম আছে, এত কিছু করার পরও একদম কনফিডেন্টলি ঘুরতে পারো, দিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে, রিয়েলি হ্যাটস অফ। মানে মুখে গাতন দিচ্ছে আবার লাভ রিয়াক্টও দিচ্ছে, মানে তোকে মারলাম কিছু মনে করিস না। অন্য কেউ হলে সিরিয়াসলি পারতো না। যে মহিলা ভাইয়ের নাম করে এত কিছু করার পরও বরের সাথে থাকছো, সত্যি তোমার জবাব নেই, হ্যাটস অফ। কতবার যে তোর সামনে হ্যাটস অফ করেছে, তার টুপিটা মনে হয় সত্যি খুলে পড়ে গেছে। তুমিও করো আর আমরাও এন্টারটেন হই, আর তুমি ইনকাম করো, তারপর আবার লাইভে এসে চাল ফোট, এটা লাইভ বলতে গিয়ে পাইপ বলে ফেলেছে, লাইভে গিয়ে চাল ফোট। ম্যান্ডি লিখেছে, আমি এখন বরের সাথে না থেকে ঠিক কীভাবে থাকলে খুশি হতেন বা ঠিক হতো জানিও। তোর কারোর কথা জানতে হবে না ম্যান্ডি, ডু অ্যাজ ইউ লাইক, নিজের মতন করতে থাক। তুই কি কারোর কথা শুনেছিস যে তুই একে জিজ্ঞাসা করছিস? এনাকে যে জিজ্ঞাসা করছিস, সে যেইভাবে বলবে তুই কি থাকবি না তো, ফালতু একটা উত্তর দিতে হবে, সেই কারণে রিপ্লাই দিয়েই দিচ্ছিস, তাই না? এখানে আরেকজন কমেন্ট করেছে, শোনো, রিপ্লাই করেছে, বরকে তো মারতে এসেছো, লাথি খেয়ে এসেছো, না হলে যাবার জায়গা ছিল কোথায়? ভাই সিঁদুর মুছিয়ে দিয়েছে, লাথি খেয়ে এসেছো, না হলে তো বরটা রিড মোড়ে আমি আর যাইনি। হ্যাঁ, এটা তো সবাই জানে। আচ্ছা, নেক্সট, তোমাদের ব্রাহ্মণ পরিবার বলে সত্যি মনে হয় না, যা মন চায় সবটা করো, একটা বছর হতে পারলো না অথচ তোমার বাবার বাড়িতে নারায়ণ শিলা নিয়ে চলে এলে, আবার শিবরাত্রি পালন করে চা বিস্কুট চরণামৃত গান্ডে পিণ্ডে গিলছো, আবার বলতে গেলে উল্টো কমেন্ট করে ব্রাহ্মণত্ব পোষণ করছো। ধন্যী ব্রাহ্মণ পরিবার গো। আর শেষে একটা কথা বলি, একটা গোটা খাসি কিনে বাড়িতে ঝুলিয়ে রাখো, প্রতিদিন একটু একটু করে খেয়েও। ও প্রতিদিন যাবে না, 2-3 দিন যাবে, ব্যাস শেষ। আচ্ছা, রিপ্লাই করেছে, খাসি খাবার আইডিয়াটা ভালো লাগলো, চেষ্টা করব। চেষ্টা না, করে দেখাস, ভিউজ বেশি হবে। আর সেই গোটা খাসিটা তুই এরকম ধরে ঝুলিয়ে তারপরে থাম্বনেলে দিবি। হ্যাঁ, দেখ আমি আর একটা তোরে দারুণ আইডিয়া দিলাম। ব্রাহ্মণ পরিবার বলে না মনে হলে যে কোনো পরিবার ভেবে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আপনার ভাবনার জন্য আমার শ্বশুরমশাইয়ের বিধান বদলাবে না। এক্স্যাক্টলি, কারোর জন্য কিচ্ছু মানে পাল্টাবি এমন কেউ হইয়া পারে নাই কেউ, তাই না? কারোর জন্য কিচ্ছু পাল্টাইতে হবে না।
আর আমার রানাঘাট শহরেও এত এক নামে ডাকে, হ্যাঁ, তার যে নাম ডাক সেটাও কমবে না। এই কমেন্টের পরিপ্রেক্ষিতেই, মানে ম্যান্ডি যেই রিপ্লাইটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমি ভিডিওর শুরুতে যেই কথাগুলো বলেছিলাম সেটা। এতদিন পর্যন্ত ম্যান্ডির শ্বশুরের পরিচয়ে ম্যান্ডি পরিচিতি লাভ করেছিল যে ব্রাহ্মণ বাড়ির বউ, অমুক পুরোহিত মশাইয়ের বৌমা, তাই তো, অমুক পুরোহিত মশাইয়ের ছেলে বউ, এরকমভাবে পরিচিতি লাভ করেছিল। বাট এখন ম্যান্ডির পরিচয়ে গোটা শ্বশুর বাড়ি ইনক্লুডিং হার ফাদার ইন ল পরিচিতি পাবে। ঠিক আছে, সেটা কিভাবে? ওই যে যাচ্ছে, ওই যে ভাইয়ের সঙ্গে পরকিয়া করে ফ্ল্যাটে চলে গেছিল না, বরকে লাথি মেরে চলে গেছিল না, তার শ্বশুর যাচ্ছে। হ্যাঁ, এটাই হয়। ওই যে আমি বলছিলাম না, ছেলে মেয়ের পরিচয় বাবা মা পরিচিতি লাভ করে, তো এখানে বৌমার পরিচয় শ্বশুর পরিচিতি লাভ করে। বাবা তো টপকে গেছে, হ্যাঁ, বাবা টপকানোর আনন্দে ম্যান্ডির আনন্দ আর ধরছে না, সত্যি ফেটে বেরোচ্ছে। শোনো, কোনো দুঃখকে ভোলার চেষ্টা করা বা কেউ যদি গভীর দুঃখে নিমজ্জিত হয়ে যায় তাকে সবসময় বলা হয় লাইট মুডে থাকার কথা, বা কাউকে তাকে লাইট মুডে রাখার জন্য জিম্মা দেওয়া হয়। কিন্তু ম্যান্ডি তার বাবা মরে যাওয়ার পরে এতই লাইট মুডে চলে গেছে, বিশ্বাস করো টেনে নামানো যাচ্ছে না, পুরো প্যারাশুটের মতন উড়ে যাচ্ছে, তার মনের মধ্যে এত ফুর্তি। তো নিজের বাবাকে তো আর পরিচিতি যখন জীবিত ছিল তখন তো দিয়েই গেছে যে হ্যাঁ ম্যান্ডির মেয়ে, ম্যান্ডির বাবা, আর ম্যান্ডির মা, সে নিজের পরিচিতি নিজে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, সে নিজের পরিচিতি নিজে তৈরি করে নিয়েছে, এখন ব্লগ ভিডিও করে বেশ ভালোই পয়সা টয়সা, মানে ভিউজ কামাচ্ছে, অর্থাৎ পয়সাই তো কামাচ্ছে। বাকি রইল পড়ে এখন ম্যান্ডির শ্বশুর, যাকে কিনা এখন সে যদি সাইকেল অথবা সাইকেল চালায় দেখেছি, অথবা বাইকে করে যায়, তাহলে বলবে ওই যে চরিত্রহীন ম্যান্ডির শ্বশুর যাচ্ছে, এই দেখ চরিত্রহীন ম্যান্ডির শ্বশুর যাচ্ছে, যেই ম্যান্ডি বিয়ের পরে চারটা পাঁচটা পরকিয়া করছে, এই ভেরি রিসেন্ট 10 বছরের কচি ভাইয়ের সঙ্গে ধরা পড়ছে। এরকমভাবে পরিচিতি। মানে এই যে তুই বলি না যে নাম ডাক, তুই তোর শ্বশুরের নাম ডাক বজায় রেখেছিস, বরঞ্চ আরও ওপরের লেভেলে নিয়ে গেছিস। নাম হতে গেলে যে সুনামি হতে হবে এমন তো না, বদনাম হয়েও তো ভাইরাল হওয়া যায়, যেটা কিনা তোকে আমরা দেখছি। হ্যাঁ, বলো কথাটা ঠিক বলছি কিনা। আচ্ছা, বাড়ির গৃহকর্তা মারা যাবার পরে বাৎসরিক কাজ নামটা পর্যন্ত বাড়ির অশৌচ দোষ কোথায় না, সেখানে নারায়ণ পূজা হয় বা নারায়ণ শিলা আনা যায়, জীবনেও শুনিনি, খুব অবাক হয়ে গেলাম। মানে ওই যে 1 বছরের কালৌষধ যে চলবে, তার মধ্যে যে নারায়ণ শিলা প্রতিষ্ঠা করা হয়েছে সেই বিষয়টা নিয়েই বলেছে আর কি। যাই হোক, একটুখানি গণ্ডগোল হয়তো হয়েছে। তো সেখানে ম্যান্ডি রিপ্লাই করেছে, শোনো, ব্রাহ্মণ বিধান দেয় জানতাম, আজকাল দেখছি সবাই ব্রাহ্মণ। এরকমভাবে মানুষকে কটাক্ষ না করলেও পারিস, কারণ ওনার আদিপান্ত পরিচয় তোর মতন তো সোশ্যাল মিডিয়াতে তো সে তার সব কিছু খুলে বসেনি, তাই না? তুই যেমন তোর বাপের বাড়িরে শ্বশুর বাড়িরে সব কিছুকে তুই ল্যাংটো করে দেখিয়ে দিয়েছিস। এরা তো ভিউয়ার্স, এদের সম্পর্কে তুই কতটুকুই বা জানিস। দেখ, পর মুহূর্তেই সে লিখেছে যে পর মুহূর্তে সেই লিখেছে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার বাপের বাড়ির পদবি বন্দ্যোপাধ্যায়। এখানটায় বলছে আমার বাপের বাড়ির পদবি বন্দ্যোপাধ্যায়, আর শ্বশুর বাড়ি মৈত্র উপাধিতে মজুমদার। বারেন্দ্র ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ না হলেও এই কমেন্টটা করতাম, মানে উনি যদি ব্রাহ্মণ নাও হতেন তাও উনি কমেন্টটা করতো, কারণ এটা স্বাভাবিক। 1 বছর কালৌষধ পালন না করে নারায়ণ পূজা দিয়ে শিলা ঢুকাচ্ছে, সেটা হয় না। কারণ সমাজে দেখিনি গৃহকর্তার মৃত্যুর বাৎসরিক ক্রিয়া না মেটা অবধি নারায়ণ শিলা সেই বাড়িতে প্রবেশ করে। মেয়ের পুজো করায় বাধা নেই, তুমি বরং দেখছি পপুলারিটির জোরে শাস্ত্রকে বদলাচ্ছ। বুঝতে পারলি ম্যান্ডি? জোশে এমন কোনো কথা বলে দিস না যেখানে তুই হেরে যাবি। তো হেরে গেলি, তো আর কি আর করা যাবে। ম্যান্ডি পয়সার জোরে ধরাকে সরা জ্ঞান করে, এটা বহুদিন ধরেই চলছে। ও নিজের মুখেই স্বীকার করেছে যে টাকার ভূত আমার মাথায় চেপে গেছে, সেই ভূত এখনও নামেনি, জীবনেও নামবে না। যদি কোনো দিনও ভিউজ পড়ে সেই দিনও বুঝতে পারবে। নেক্সট, তুমি এতটাই ডেসপারেট আর এতটাই নির্লজ্জ, আমি খালি ভাবি কি করে পারো তুমি সবার সামনে বেরোতে। একদম কান কাটা মহিলা,
যে যে জিনিসগুলো তুমি করেছো পারবে পারবে তো মেয়ে বড় হলে এর জবাব দিতে? তোমার এই দম্ভ আর অহংকার আর টাকা ভিউজ তোমায় একদিন পথে নামাবে। না না, পথে নামবে, 4 চাকা নিয়ে নামবে, 4 চাকা নিয়ে নামবে, বুঝতে পারলে তো? এই সোশ্যাল মিডিয়াতে যারা যত বেশি নোংরা হতে পারে তারা তত বেশি টাকা ইনকাম করে, আর যারা যত বেশি টাকা ইনকাম করে সমাজ তাদেরকেই সালাম ঠোকে, বুঝতে পারলে? ঠিক আছে, তো এই ছিল কমেন্ট সেকশনও কমপ্লিট করলাম, এবার ভিডিওটা কমপ্লিট করার পালা। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।